মজুমদার কারোপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? ইয়াসমিন আক্তার। বাড়ি কোথায়? কুমিল্লা কাপ্তান বাজার। আচ্ছা, ওনার সমস্যাটা কত একটু? আমার সমস্যা প্রথমে হাড় ক্ষয় ধরা পড়ছে, তারপর বলছে অস্টিওআর্থাইটিস। অস্টিওআর্থাইটিস হইয়া ওনার ঘাড়ের এই হাড় ক্ষয় গেছে, ক্ষয় দিয়া ডিপ শুনে চাপ লাগছে, চাপ লাগাতে ওনার হাতে ব্যথা দিন দিয়ে আসে গেছে, ব্যথা এসে গেছে। এই হলো এমআরআই রিপোর্ট, এটা সিটি স্ক্যান। এই যে ওনার সমস্যা, ওনার লাম্বারের সমস্যা আছে, এই যে কোমরে। তো উনি যান এখানে কত মাস? এখানে 3 বছর ধরে উনি যায়, ওষুধ খায় উনি 14টা। এই 14টা ওষুধ উনি এক সমানে খাইতেছে। কি রে ভাই, আপনি কি ওষুধ কোম্পানির কিনা বলে এজেন্ট হয়ে গেছেন কিনা আমি জানি না। এই 14টা ওষুধ ওনার লাগবে কেন? ওনার লাগবে থাইরয়েডের একটা ওষুধ, প্রেশারের একটা ওষুধ, ওনার লাগবে কিনা বলে ডায়াবেটিসের 2টা ওষুধ, হার্টের সমস্যা লাগবে হার্টে একটা ওষুধ হইব। এই 3টা একেবারে বড়া ফেটে খেতে খেতে উনি শেষ, জীবন শেষ করে আবার আছে। ওনার এই সমস্যাটা সমাধান করতে পারে নাই। আচ্ছা, উনি এখানে যান পরীক্ষা নিরীক্ষার জন্য, ডাক্তার দেখান উনি ডাক্তার ইমরান আহমেদ স্যার। উনি একজন ভালো ডাক্তার, ভালো মানুষ। আমরা ওনার সাথে দেখা করতে পারিনি আজ পর্যন্ত, দুর্ভাগ্যজনকভাবে। ওনার বাবার সাথে আমার পরিচয় ছিল, তাই ওনার বাবার বাসা থাকতে ওনার বাবার বাসায় একবার গেছিলাম। তাই ওনাকেও দেখেছেন বেশ কয়েকবার, কিন্তু লাভ নেই। এগুলো হলো কোনো সুবিধা হয় না। এটাও ওখানে দেখাইতেছেন আরেকজন ডাক্তার ভদ্র চক্রবর্তী, সুভদ্র চক্রবর্তী। ওনার এখানেও প্রায় 14টা 15টা ওষুধ, তো ওনার খাইতেছেন সমানে, যার কাছে যায় সেই 15টা ওষুধ দেয়। আচ্ছা, এটা আরেকটা ওনার মেদিনীবাদে আসেন তৌফিক এলাই খান দিতেন, কোথা থেকে আসেন জানি না, যেখান থেকে আসেন উনি আসেন, আসার পরে চিকিৎসা দিতেছেন সমানে, ইনসুলিন রোগীরে দিতেছেন আর খাইতেছেন ওষুধ। এখানেও 14টা, বদলানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, তো এই সব কিছু মিলে যা ওনার অসুবিধাটা কি হয় একটু অসুবিধাটা ভালো করে বলো। তারপরে হাতটা অবশ্যই অবশ্যই না, প্রথমে হাতে জিনজি আসে, না না এখন এখন জিনজি একটা জিনিস কতক্ষণ ধরে রাখতে পারেন? ধরে রাখতে পারি, কিন্তু ঝিনঝি এসে অবশ্যের মতো হইয়া পড়া কয়েকদিন এরকম ভাবটা থাকে, তারপর এই যে এটার ওজন আছে 7 কেজি। না, এটা কতক্ষণ ধরে রাখেন তো? এদিকে রাখেন, হাতে পায়ে পড়বো, নিচে নামান, রাখেন। না পারলে রেখে দেন, না পারলে বাস এই পর্যন্ত। টাইমিং হইলো 1 মিনিটের কম। উনি 1 মিনিটের কম 7 কেজি ওজন রাখতে পারতেছেন না। আর যদি আমাদের চিকিৎসার পর যদি উনি 3 মিনিট রাখতে পারে তাহলে উন্নতি হয়ে গেল নাকি? আচ্ছা, যদি 10 মিনিট রাখতে পারে আরো উন্নতি হয়ে গেল। তো সুতরাং আমরা চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই আবার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসা শেষে আমরা ওনার হাতটা পিছনে যাইতো না, পিছনে নিয়ে দেখেছি, উপরে যাইতো না, নেন তো উপরে নেন, এটা ধরুন, উপর দিয়ে নেন, একদম উপর দিয়া ধরেন, এখানে সুরকার, পিঠ সুরকার। এটা কি আগে পারতেন না? এদিক দিন আমার পিছন দিয়ে যান, নিয়ে একদম এখানে সুরকার। হ্যাঁ, এটা কি আগে পারতেন না? তো এই মোটামুটি আমরা যে আপনাদের এই একটা সেশন চিকিৎসা দিলাম, একটা সেশন চিকিৎসার পর চিকিৎসা বলতে আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট করছি, সম্পূর্ণ ফিজিক্যাল। আমরা কোনো ইলেকট্রিক মেশিন লাগাইছি, কোনো আল্ট্রাসাউন্ড লাগাইছি? আমাদের এখানে এইসব মেশিনপত্র একেবারেই নাই। আমরা সম্পূর্ণ হাতে কাজ করি এবং আমাদের কাজটা এগুলো হাতে অ্যাডজাস্টমেন্ট করা হয়। হাতে অ্যাডজাস্টমেন্ট কখনো মেশিনপত্র দিয়ে সম্ভব না। এটা ফিজিওথেরাপি করা যায় মেশিনপত্র দিয়া, বই পুস্তক পড়া। আমাদের কাছে বই পুস্তকটা আমাদের সরাসরি কলেজ থেকে আসতে হয়। আচ্ছা, অপরদিকে
আমরা বলবো যে আপনার এখন কতটা সুবিধা মনে হয়? অনেকটাই ভালো। আপনি আগে নামাজ পড়তে পারতেন না সেজদা দিয়া, এখন সেজদা দিয়া দেখেন তো একটু হ্যাঁ পারি। দেন। হ্যাঁ দিতে এই পারি। হ্যাঁ উঠেন। গত 3 বছর বা 4 বছরের মধ্যে আপনি সেজদা দিয়ে নামাজ পড়তে পারেন নাই, তা আজকে একদিনে যে আপনি সেজদা দিয়েছেন এতে আপনার অনুভূতি? অনেক ভালো ভালো, লাগতেছে। খুশি তো? জি। খোদা হাফেজ।